আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজার থেকে কি বাজার করে আনলাম। তো আপনারা দেখতে থাকেন, আমি বলতাছি যে কি বাজার করে আনলাম। তো প্রথমে যে দেখায় নিচ্ছে সবগুলা দেখেন। আলু আছে, পেঁয়াজ আছে, তারপরে মুরগি আছে, করলা আছে, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে আপনার যে মূলা, এগুলা আর কি আজকের বাজার। তো এদিকে আবার শুটকি আছে, লইট্টা শুটকি, টমেটো। তো ওগুলো আজকে আমি বাজার করলাম, যেহেতু আমি একলা খাবো, তাই অল্প অল্প এই বাজারটি করলাম। তো ওগুলো আমি রান্না করব। তো চলেন আপনাকে দেখাই কি রান্না করব আজকে। তো এইখানে আমি পরিমাণ মতো যা যা আমি রান্না করব আজকে নিয়ে নিছি। যে করলা ভাজি করবো আলু দিয়ে, আর ফুলটি রানবো, মানে ফুলটি মুরগি রানবো আলু দিয়ে। তো ওগুলো আমি আপনাকে দেখাচ্ছি কাট করে। তো এই যে আমি এগুলা সবগুলো নিয়ে বসে গেছি, এখন ধোয়াপালা করতেছি ভালো করে। তো ভালো করে একদম পরিষ্কার মতো ধুয়ে নিছি, নেওয়ার পরে ওগুলো কাইটা আমি রাইখা দিছি। তো ওইদিকে আবার আমি করলা আর আলু সুন্দর মতো করে রাইখা দিছি কাইটা। তো আলু দিয়ে মুরগি রানবো আর আলু দিয়ে করলা ভাজি করবো। তো ওদিকে আমি যে মাংসটা নিয়েছি, মাংসর সঙ্গে আমি আলু দেব। তো দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমার তরকারির মধ্যে একটু ঝালই বেশি দিই। তো তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। তো দেখতে থাকেন, হলুদের গুঁড়া 1/2 চামচ দিছি, হয় নাই, তারপরে আবার একটু দিতেছি। তারপরে যে এখানে জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম দিচ্ছি, কেননা চামচটা মাঝারি, তাই কম দেখাইতেছে, কিন্তু এমনি অনেকগুলাই দিছি। তো বরজের পাহি কম ছিল, তাই বরজটা পুরাটাই দিয়ে দিছি, একটু অল্প ছিল, যা ছিল তাই দিয়ে দিছি। তো ওগুলা দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে দিব, সুন্দর মতো করে তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে এটারে আমি সুন্দর মতো করে এখন মাইখা নেব। যে দেখেন মাইখা নিছি, চামচ দা নিছি, তো মাখাটা হয় নাই, আমি আবার হাত দা মাইখা নিব। এই যে এটা আমার হাত দা মাখা। তো বাটাটা দিতে পারি নাই, পেঁয়াজ রসুন আদা ওগুলা সবগুলো আমি বাইটা রাখছি। তো ওগুলা আগে তরকারিটা বসাই দিব, তরকারিটা বসাবার পর তারপর ওগুলো আমি দিব। তো পাতিল বসাই দিলাম চুলার মধ্যে, বসাই দেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এই যে গরম হোক, অপেক্ষা করি গরম হোক। গরম হওয়ার পরে এই যে কাইটা রাখলাম, এইখান থেকে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তো ওইখান থেকে পেঁয়াজ নিয়ে আমি দিয়ে দিলাম যতটুকু দরকার, একটু রসুন আর 2টা পেঁয়াজ এরকম দিলাম। দেওয়ার পরে দিয়ে সুন্দর মতো করে ভাজা হইতাছে। তো চুলার মানে চুলার সাউন্ডটা আমি বাড়াই দিলাম, যেহেতু প্রথম চুলার মধ্যে রান্না করতেছি, প্রথম বসাইলে আমি বাড়াই দিই, তারপর কষানির সময় কমাই দিই। তো এখন আমি হাল গুঁড়া ওগুলা দিয়ে দিতেছি। আমি যেহেতু নিজের ভিডিও নিজে করি, তো একটু সমস্যা হচ্ছে, ভিডিওটা লড়তেছে। তারপরে দিয়ে দিলাম তেজপাতাটা, দেওয়ার পর সুন্দর মতো করে নাড়া নিব। এখন যে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করার পর আমি বলে নিই যে আমার ভিডিও মানে ক্যামেরাটা কিন্তু লড়তেছে, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে এগুলা কাজ করতেছি, তো তার জন্য একটু সমস্যা হয়। তো প্রথম একটু আপনারা করবেন, আমি অবশ্যই একটা ক্যামেরাম্যান বাইর করে তারপর আমার ভিডিওগুলো সুন্দর করে দেওয়ার সিস্টেম করুন। যেহেতু আমি প্রথম ভিডিও করতেছি, আমার পাশে ওরকম কেউ নাই সাপোর্ট করার জন্য, আমার নিজের ভিডিও আমি নিজে করে দিচ্ছি, তাও আবার মানে সিম্পল একটা মোবাইল দিয়ে, ঠিক আছে। তো এত কিছু বলবো না, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কাটা রাখছিলাম, তো ওইখানে আমি টমেটোটা দিয়ে দিতেছি। সুন্দর মতো করে টমেটোটা দেওয়ার পর একটু ভাজা নিব, 5 মিনিট পেঁয়াজটা ভাজা নিলাম, তারপরে 2 মিনিট টমেটোটা ভাজা নিলাম।
নেওয়ার পরে এখন আমি এখানে একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব, কেননা এটা তরকারির কালারটা যত সুন্দর আসে তার জন্য। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু, দেওয়ার পরে একটু পানি দেব এখানে, যাতে মানে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এমনি একটু হলুদ কালার আসে, এত একটা লাল আসে না, তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি যে মাংসটা যে মাইখা রাখছিলাম ওইটা দিয়ে দিতেছি, মাংসটা দিয়ে দিতেছি। তো বোলের মধ্যে সবগুলো মাইখা নিয়েছিলাম প্রথমেই, মাইখানোর পরে যে সুন্দর করে এখন আমি এটা নাড়তে পারতাছি না, তো ভিডিওটা অফ করে আমি আবার আসতেছি, এই যে আসলাম। তো এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেবো, যেহেতু মরিচের গুঁড়া বেশি দিছি তো কাঁচামরিচটা আর বেশি দিলাম না, এই যে 2টার মতো দিলাম, কাইঠা ভাগ করে। এখন আমি ঢাকনা দিয়ে রাইখা দিই, 5 মিনিট পরে আসবো। 5 মিনিট পর আবার আসলাম, আসা এই যে একটু নাড়াচাড়া করলাম, তরকারিটা দেখলাম কোন পর্যায়ে আছে। তারপর ওই যে আমি বাটাগুলা দিয়ে অ্যাড করতেছি, যে মাজারা চামচ দিয়া 3 চামচের মতন বাড়া দিছি, তারপর আবার হাফ হাফ দিলাম, 4 চামচের মতো দিলাম। আমার তরকারি যতটুকু লাগবো আমি অতটুকু পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। তো দেওয়ার পর এটা আবার আমি সুন্দর করে নাড়তে পারতেছি না, আমি কাট করে তারপর আবার আপনাকে দেখাচ্ছি। তো ওইদিকে আমি আলু এবং করলাগুলো দেখাতেছি, ওইটা রান্না শেষে আমি আবার ওগুলা মানে বসাই দেবো, তার জন্য একটু আগে মাইখা রাখতেছি। তো দেখেন কিভাবে আমি মাইখা রাখি। প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর ওগুলা সুন্দর করে মাইখা নিব, কেননা আমি আর 5 মিনিট অথবা 10 মিনিট পরে আমি দিয়ে রান্না করব, তার জন্য আগে মাইখা রাখছি। তো ওইদিকে আমি আবার কষানো হয়ে গেছে আমার মুরগিটা, তো আপনাদের মাখা শেষ হওয়ার পরে ওইদিকে আমি আবার একটা ডিম ভাজি করব। একটা হাঁসের ডিম নিলাম, নিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে পাতা দিয়ে আমি রেডি করলাম। তো এদিকে কড়াইটা বসাই দিলাম, কেননা আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তরকারিটা উইতে প্রায় আপনার 15 মিনিট 20 মিনিটের মতো লাগবো। তার জন্য আমি তাড়াতাড়ি করার জন্য একটা ডিম ভাজি করে নিতেছি, ডিমটা ভাজি করে আমি মানে খাইয়া নিব আর কি, কেননা আমার অনেক পেটে ক্ষুধা লাগছে, আমি পেটে ক্ষুধা সহ্য করতে পারি না, তার জন্য আগে খাইয়ে নিলাম। তারপরে আবারও যাচ্ছি তরকারির মধ্যে, যে কষানি হয়ে গেছে। তো কষানি হওয়ার পরে আমি এদিকে আবার খাওয়ার সময় মশলাটা দিয়ে দিছি, যেহেতু আমার কোনো ভিডিও ম্যান নাই তো আমি দেখাইতে পারি নাই, তো এটা একটু ইয়ে করেন, আমি মশলাটা তার মধ্যে দিয়ে দিছিলাম। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু কষানি হয়ে গেছে আমি খাওয়ার মধ্যে তো এখানে আমি পানি দিয়ে দিতেছি, মানে কষানির পরে একটু জল দিয়ে দিতেছি আর কি। তো এখন সুন্দর করে আমি এটা আবার রাইখা দেব। দেখেন তরকারিটা অনেক সুন্দর একটা কালার কিন্তু আসছে, নাকি দেখতেও কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে, আবার খাইতেও অনেক মজা হয়েছে। তো আমি এটা ডাইকা দিব, যে ডাইকা আমি চলে গেলাম। তো 5 মিনিট পরে আবারও আসবো, 5 মিনিট পরে এরকম। তো আমি ডাকনাটা একটু উড়াই রাখবো, ওটাই দেখলাম তো ঠিকই আছে। তো এদিকে যে আমি মাইখা রাখছিলাম আলু দিয়ে করলাগুলো লবণ দিয়া হলুদ দিয়া, তো ওগুলো দেখাচ্ছি। তো আমার তরকারি হয়ে গেছে, তো এখন আমি যেগুলো বসাই দিলাম। আগে যে ডিম ভাজি করছিলাম ওইখানে একটু তেল ছিল, ওখানে আমি আবার একটু তেল অ্যাড করে তখন আমি পেঁয়াজ আর একটু হালকা রসুন দিয়ে দিলাম করলাগুলো ভাজি করার জন্য। ওই যে মাইখা রাখছিলাম ও করলাগুলো আমি এখন দিয়ে দিতেছি, দেখাইতে পারি নাই। তো দেখেন আমার গুঁড়া রাখি, তারপরে দেখেন আমার তরকারিটা কীরকম আসছে, দেখেন ফাইনাল লুক। তো অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু। তারপর আবার ওই যে দেখেন করলাটা হয়ে গেল ওইদিকে, যে করলাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আবার খাইতে অনেক মজা হয়েছে। তো এই যে তরকারিটা আমি দেখালাম আপনাদের, আমি বাইরে রাখছি, একটু পরে আবার খাবো, তার জন্য দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা জানাবেন অবশ্যই কেমন হলো।